ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 3 নম্বর অঙ্কগুলো সহজভাবে বুঝিয়ে দেবো। আমি এর আগে পার্ট 1-এ 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো সুন্দর বুঝিয়েছি। তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তো দেখো, গসাগু নির্ণয় করতে হবে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সহজভাবে, বোঝো। দেখো 3 নম্বরে প্রথম অঙ্কটি আছে 5x ইন্টু এক্স প্লাস ওয়াই কমা এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে দেখো দুটি সংখ্যামালা আছে বা দুটি রাশি আছে। তোমরা লিখতে পারো প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, বা প্রথম রাশি বা দ্বিতীয় রাশি লিখে তোমরা সমাধান করতে পারো। দেখো আমি লিখে নিচ্ছি যে প্রথম রাশি তো দেখো প্রথম রাশিতে পাচ্ছি আমরা 5x ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখন দেখো যদি এটাকে আমরা ভাঙতে যাই তো এটা হবে 5 ইন্টু এক্স আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবার দেখো আর ভাঙা যাবে না এটা। এখন দেখো লিখে নেব দ্বিতীয় রাশি, লিখব দ্বিতীয় রাশি সমান দেখো এখানে আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখন দেখো এখান থেকে দুটো থেকে কিন্তু কমন নেওয়া যাবে, দুটোকে ভাগ করা যাবে এক্স দিয়ে। এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার পাবো, মাইনাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই স্কোয়ার পাবো। এখানে এক্স থাকছে। এবার দেখো এখানে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝা গেল? তো দেখো দুটি সংখ্যামালাকে মানে দুটি রাশিকে ভাঙা হয়ে গেল, উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে। এখন লিখে নেব অতএব নির্ণয় গসাগু। গসাগুর ক্ষেত্রে কি করতে হবে, যে দুটি রাশিতে যেগুলো মিলল সেগুলো বসাতে হবে। দেখো এক্স মিলছে, দেখো এক্স মিলছে, এক্স বসিয়ে দিলাম। এবার দেখো এক্স প্লাস ওয়াই মিলছে, এখানে আমি এক্স প্লাস ওয়াইটা বসিয়ে দেবো। এটা হলো উত্তর। বোঝা গেল? এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো 2 নম্বরে আছে এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার ওয়াই কমা এক্স স্কোয়ার মাইনাস 9 ওয়াই স্কোয়ার। এখানে দেখো দুটো রাশি আছে, মানে দুটি সংখ্যামালা আছে। তো লিখে নিচ্ছি যে প্রথম রাশি, ঠিক আছে, বা তোমরা এইভাবে করতে পারো যে প্রথম এইভাবে, ঠিক আছে, প্রথম রাশি এইভাবে তোমরা লিখতে পারো। তো এখন দেখো প্রথম রাশিতে পাচ্ছি এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার ওয়াই। এখানে দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার। এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে পাবো এক্স, আর মাইনাস এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 3 ওয়াই। ঠিক আছে, তো এটা ভাঙা হয়ে গেল, উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে। এখন লিখব দ্বিতীয় রাশি। দ্বিতীয়কে আমরা এইভাবে লিখতে পারি 2 আর অন্তস্থ দ্বিতীয় রাশি সমান দেখো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 9 ওয়াই স্কোয়ার। এটাকে সূত্রে ফেলা যাবে, এ স্কোয়ার মাইনাস ধরো বি স্কোয়ার করবো, তো এটা যদি বর্গমূল করি 3 ওয়াই পাবো, আর ঘিরে এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। এটা হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এটা এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এ মাইনাস বি। দুটি রাশিকে ভাঙা হয়ে গেছে। এখন লিখে নেব যে অতএব নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু সমান দেখো, এখানে দেখো আমরা দুটি রাশি থেকে পাচ্ছি যে এক্স মাইনাস থ্রি ওয়াই মিল পাচ্ছি। এক্স মাইনাস থ্রি ওয়াইটা বসিয়ে নেব। এটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো 3 নম্বরে আছে যে 2a এক্স ইন্টু এ মাইনাস এক্স হোল স্কোয়ার, কমা 4a স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্স হোল কিউব। তো দেখো উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে দেখো দেখতে পাচ্ছি যে প্রথম রাশি লিখব, প্রথম রাশি সমান পাচ্ছি যে 2ax ইন্টু এ মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এখানে আমরা এভাবে বসাতে পারি। দেখো এখানে পাচ্ছি যে 2ax, এটিকে ভেঙে বসিয়ে দিলাম। এ মাইনাস এক্স হোল স্কোয়ার আছে, ধরো এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী করা যায়, কিন্তু এখানে করব না। ধরো কোনো কিছুর মাথায় বর্গচিহ্ন থাকে, সেটা দুইবার বসে, সেই হিসাবে এটা বসিয়ে দিচ্ছি। এ মাইনাস এক্স আছে, এর মাথায় বর্গ আছে, তো এটা আমি দুইবার বসিয়ে নিচ্ছি। তো এ, এখানে দেখো এখানে গুণচিহ্ন দিতে পারি এ মাইনাস এক্স, আবার দেখো এখানে হয়ে যাবে এ মাইনাস এক্স। এবার দেখো দ্বিতীয় রাশি লিখব, দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে আছে 4a স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্স, এখানে আছে হোল কিউব। তো দেখো এখানে 4কে ভাঙলে কি পাবো? 4কে ভাঙলে পেয়ে যাব যে 2 2 4, আর এর পাওয়ার দেখো 2 আছে, মানে এর ঘাত 2 আছে, তো এটাকে দুইবার বসলো। আর এক্স পাওয়ার 1 আছে, এক্সটা একবার বসবে। দেখো এটার মাথায় কিউব আছে বলে এটা কিন্তু 3বার আমরা বসাতে পারবো। এখানে বসিয়ে নিচ্ছি যে এ মাইনাস এক্স, আবার এ মাইনাস এক্স, আবার দেখো বসাতে পারি এ মাইনাস এক্স, 3বার বসিয়ে দিলাম। এখন দেখো লিখে নেব আমি যে অতএব নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু সমান, এখানে দেখো দুটি থেকে আমরা কি মিল পাচ্ছি? তো এখানে দেখো 2 মিল পাচ্ছি, 2 বসিয়ে নেব। তারপরে দেখো এ মিল পাচ্ছি, ঠিক আছে, এ মিল পাচ্ছি, এ বসিয়ে নেব। তারপরে দেখো এক্স মিল পাচ্ছি, এক্স বসিয়ে নেব। এবার দেখো আর কি মিল পাচ্ছি? এখানে এ মাইনাস এক্স মিল পাচ্ছি, এ মাইনাস এক্স, আবার এ মাইনাস এক্স মিল পাচ্ছি। যেগুলো দুটো থেকে আমরা মিল পাবো সেগুলো বসিয়ে নেব। এখন গুণ করে বসিয়ে নিচ্ছি 2ax ইন্টু, দেখো দুটো এ মাইনাস এক্স আছে, তো এ মাইনাস এক্স ঘিরে দিয়ে মাথায় বর্গচিহ্ন দিয়ে দেবো। বুঝা গেল? এবার দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো 4 নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার মাইনাস 1, কমা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, কমা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এখানে দেখো 3টে রাশি আছে, মানে 3টি সংখ্যামালা আছে। প্রথমে দেখো লিখে নিচ্ছি প্রথম রাশি। দেখো প্রথম রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস 1। তো দেখো এটাকে আমরা সূত্রে ফেলতে পারি। ধরো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এবার দেখো দ্বিতীয় রাশি, লিখব দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তো দেখো এখানে যে এটাকে আমরা সূত্রে ফেলবো। তো দেখো এটা সূত্র হচ্ছে, দেখো এই মতো বসাতে পারি। এটা ধরো যে এ স্কোয়ার মাইনাস 2 এ, এটা বি দেখো 1 আর প্লাস বি স্কোয়ার, মানে এটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমি ভেঙে বসালাম। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো এটার মাথায় যদি বর্গ থাকে এটা আমি দুইবার বসাতে পারি। তো এটা করে দিচ্ছি যে এক্স মাইনাস 1, আবার দেখো এক্স মাইনাস 1। এবার দেখো তৃতীয় রাশি লিখে নেব যে তৃতীয় রাশি সমান, দেখো এখানে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x আছে। এখানে দেখো আমরা এক্স কিন্তু কমন নিতে পারবো, তিনটেই এক্স আছে। তো এর মধ্যে করে নেব এক্স কমন নিলে এখানে থাকছে এক্স স্কোয়ার, মানে এটাকে এক্স দিয়ে ভাগ করে এক্স স্কোয়ার পাচ্ছি, প্লাস এটাকে এক্স দিয়ে ভাগ করে পাচ্ছি এক্স, আর মাইনাস এটাকে এক্স দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 2। এবার দেখো যে এক্স এখানে থাকছে, এটা কিন্তু সূত্রে ফেলা যাচ্ছে, ঠিক আছে। তো এটা এইভাবে সূত্রে ফেলা যাবে। এটা মিডল টার্মের অঙ্কের মধ্যে কিন্তু হয়ে গেল, মানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ধরো এখানে ধ্রুবক 1 আছে আর 2 গুণ করলে হয়ে যাচ্ছে 2, আর 2কে উৎপাদক করলে 2 1কে 2 পাই, 2 থেকে 1 বাদলে কিন্তু এখানে ধ্রুবক 1 আছে, একটা পাবো। তো ধরো এই মধ্যে বসাতে পারি, এখানে বসে নিচ্ছি এক্স স্কোয়ার আর প্লাস 2 বিয়োগ 1, আর এখানে এক্সটা বসে নিচ্ছি মাইনাস 2, এই মতো কিন্তু এটা বসিয়ে দিলাম। এখন দেখো যে এক্স আর এখানে এক্স স্কোয়ার প্লাস 2x আর প্লাস মাইনাস মাইনাস এক্স, আর এখানে মাইনাস 2, এটা বসিয়ে দিলাম। এখন এক্স দ্বিতীয় পয়েন্ট দিলাম, এই দুটো থেকে দেখো কমন নেওয়া যাবে এক্স, আর এটাকে এক্স দেওয়া করলে এক্স পাচ্ছি, প্লাস এটাকে এক্স দেওয়া করে পেয়েছি 2। দেখো দুটো থেকে 1 কমন নেওয়া যাবে, 1 নিলাম কমন, এটাকে 1 দিয়ে ভাগ করলে এক্স পাচ্ছি, মাইনাসকে মাইনাস ভাগ করলে প্লাস পাবো, 2কে 1 দিয়ে ভাগ করলে 2 পাবো, ঠিক আছে। এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এখন দেখো কি পাচ্ছি, এখানে এক্স, এখানে এক্স প্লাস 2 পাচ্ছি, আর এক্স মাইনাস 1 পাচ্ছি, এক্স মাইনাস 1, বোঝা গেল। এবার দেখো আমি বসিয়ে নেব নির্ণেয় গসাগু। অতএব নির্ণেয় গসাগু, নির্ণয় গসাগু পাচ্ছি। দেখো এখানে দেখবো আমরা 3টি থেকে কি মিল পাচ্ছি। 3টি থেকে দেখো তোমরা খেয়াল করে দেখবে, যেখানে কিন্তু এক্স মাইনাস 1 কিন্তু আমরা মিল পাবো। দেখো এক্স মাইনাস 1, আর এখানে দেখো তৃতীয় রাশিতেও আছে এক্স মাইনাস 1, উত্তর হলো। এরপর দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো 5 নম্বরে আছে এ স্কোয়ার মাইনাস 1 কমা এ কিউব মাইনাস 1, তারপরে হচ্ছে কমা এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। এখানে দেখো 3টি রাশি আছে, লিখে নেব প্রথম রাশি। প্রথম রাশি দেখো আছে এ স্কোয়ার মাইনাস 1। তো দেখো এ স্কোয়ার মাইনাস 1কে আমরা সূত্রে ফেলতে পারবো। এটা ধরো আমি বসে নিচ্ছি যে এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বসিয়ে দিলাম। এবার দেখো দ্বিতীয় রাশি লিখব, দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশিতে আছে এ কিউব মাইনাস 1। তো দেখো এখানে যে আমরা এ কিউব মাইনাস 1 আছে, তো
এখানে আমরা সূত্র বসাতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব সূত্র। তো এটা আমি বসে নিয়েছি এ কিউব মাইনাস এটা হচ্ছে বি কিউব। তো আমরা কি জানি দেখো যে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কী হয়, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হয় দেখো এ মাইনাস বি হয় এ মাইনাস বি ইন্টু হয় আর এ স্কোয়ার হয় এ স্কোয়ার, তারপরে হয় যে প্লাস হয় এ বি হয়, ঠিক আছে। এ পাচ্ছি এ আর এটা হচ্ছে বি, এ বি হয় আর প্লাস বি স্কোয়ার হয়, ঠিক আছে। এটা হয় সূত্র। এখন এখানে এ মাইনাস ওয়ান, এখানে হচ্ছে এ স্কোয়ার আর প্লাস এ আর ওয়ান গুণ করলে শুধু এই পাই, ঠিক আছে। এখানে এ বসিয়ে নেব আর এখানে প্লাস ওয়ানের বর্গ করলে ওয়ানই পাবো, বসিয়ে দিলাম। এবার দেখো তৃতীয় রাশিটা আমি উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো লিখব তৃতীয় রাশি। তো দেখো তৃতীয় রাশি, দেখো তৃতীয় রাশিতে আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। তো দেখো এখানে এটা আমরা মিডিল টার্মের অঙ্ক মতো উৎপাদক বিশ্লেষণ করে নেব। দেখো এখানে আছে 1 আর এখানে আছে 2, গুণ করলে 2 পাচ্ছি, 2 যদি উৎপাদক করি 2 একে 2 পাবো আর 2 থেকে 1 বাদ দিলে কিন্তু এখানে ধ্রুবক 1 আসে, মিলে যাবে। তো এ স্কোয়ার প্লাস 2 বিয়োগ 1, এখানে এ থাকছে আর মাইনাস 2, এ স্কোয়ার প্লাস প্লাস গুণ করে প্লাস 2a গুণ করে 2a প্লাস মাইনাস গুণ করে মাইনাস 1 আর এ গুণ করে এ মাইনাস 2। এখন দুটো থেকে কমন হওয়া যাবে এ, এটাকে এ দিয়ে ভাগ করে এ পাচ্ছি প্লাস এটাকে এ দিয়ে ভাগ করে 2 পাচ্ছি মাইনাস, দেখো দুটোকে 1 দিয়ে ভাগ করে যাবে, এটাকে 1 দিয়ে ভাগ করে এ পাচ্ছি, মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করে পাবো প্লাস, 2কে 1 দিয়ে ভাগ করে পাচ্ছি 2। এখন এখানে এ প্লাস 2 দেখো দুটো আছে, তো আমরা বসে নিয়েছি এ প্লাস 2 আর এখানে এ মাইনাস 1, বোঝা গেল। তো তিনটি রাশি দেখো উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে। এখন লিখে নেব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান, দেখো তোমরা দেখবে যে তিনটি রাশি থেকে আমরা কি মিল পেলাম। এখানে দেখো আমরা তিনটি রাশি থেকে মিল পেলাম এ মাইনাস 1, ঠিক আছে, এ মাইনাস 1। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি, দেখো 6 নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 কমা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 কমা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। দেখো এখানে তিনটি রাশি আছে, আমি তিনটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো দেখো আমি করে নিচ্ছি, ধরো এটা আমি লিখে নিচ্ছি যে প্রথম সংখ্যামালা, ধরো প্রথম সংখ্যামালা লিখতে পারো। তো দেখো লিখে নিচ্ছি প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা। দেখো প্রথম সংখ্যামালাতে কি আছে বসে নেব। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তো দেখো এটাকে সমাধান করব। দেখো এখানে এখানে ধ্রুবক 1, এটা কিন্তু মিডল টাইমের মতোই কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে আছে 1 আর এখানে 2, তো 2 আর 1 গুণ করে 2 পাচ্ছি, আর 2কে যদি উৎপাদক করি তো 2 1কে 2 পাবো, আর 2 দেখো 2কে যদি উৎপাদক করি 2 1কে 2 পাচ্ছি, আর 2 আর 1 যোগ করে কিন্তু 3 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 2 যোগ 1 আর এখানে এক্স প্লাস 2, এখানে এখানে এক্স স্কোয়ার প্লাস 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 গুণ করে প্লাস 2 আর এক্স গুণ করে 2x প্লাস প্লাস গুণ করে প্লাস 1 আর এক্স গুণ করে পেয়েছি এক্স প্লাস 2। এবার দেখো দুটো থেকে কমন আছে এক্স, এটাকে এক্স দেওয়া করে এক্স পাচ্ছি প্লাস এটাকে এক্স দেওয়া করে পাচ্ছি 2, প্লাস দুটোকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 1 দিয়ে ভাগ করে এক্স পাচ্ছি প্লাস এটাকে 1 দিয়ে ভাগ করে পেয়েছি 2। এখানে এক্স প্লাস 2 আর এক্স প্লাস 1 পাচ্ছি উৎপাদকগুলো, ঠিক আছে। এবার দ্বিতীয় সংখ্যামালা লিখে নেব।
যে দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা দেখো আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এটাও দেখো মিডল টার্মের উৎপাদক বিশ্লেষণ করার মধ্যে কিন্তু করতে হবে। এখানে 1 আছে, এখানে 3 আছে, তো 3 একে 3 পাচ্ছি, আর উৎপাদক যদি করি 3কে, 3 একে 3 পাবো, 3 আর 1 যোগ করে কিন্তু 4 পেয়ে যাবো। তো এক্স স্কোয়ার প্লাস 3 যোগ 1, এখানে এক্স থাকছে আর প্লাস এখানে 3। এখন এক্স স্কোয়ার প্লাস প্লাস গুণ করে পেয়ে আছি প্লাস 3 আর এক্স গুণ করে পেয়ে আছি 3x, প্লাস প্লাস গুণ করে প্লাস 1 আর এক্স গুণ করে পেয়ে আছি এক্স, প্লাস এখানে 3। এখন দেখো দুটো থেকে কমন হয়ে যাবে, এক্স এটাকে এক্স দেওয়া করে পেয়ে আছি এক্স, আর প্লাস এটাকে এক্স দেওয়া করে পেয়ে আছি 3, প্লাস দুটোকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 1 দিয়ে ভাগ করে এক্স পাচ্ছি, প্লাস এটাকে 1 দিয়ে ভাগ করে পেয়েছি 3। এখন দেখো এক্স প্লাস 3 আর এক্স প্লাস 1 কিন্তু এখানে পাচ্ছি। এবার দেখো তৃতীয় সংখ্যামালা, তো দেখো তৃতীয় সংখ্যামালা লিখে নেব যে তৃতীয় সংখ্যামালা দেখো তৃতীয় সংখ্যামালাতে আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখানে দেখো যে এখানে 1 আছে, এখানে 6 আছে, তো 6 একে 6, 6কে যদি উৎপাদক করি 3 দুগুণে 6 পাবো, তো 3 আর 2 যোগ করে কিন্তু 5টা পেয়ে যাব। তো এক্স স্কোয়ার প্লাস 3 যোগ 2 আর ইন্টু এক্সটা বসে যাবে, প্লাস এখানে 6। এবার এক্স স্কোয়ার প্লাস প্লাস গুণ করে প্লাস 3 আর এক্স গুণ করে পেয়েছি 3x, আর প্লাস প্লাস গুণ করে প্লাস 2 আর এক্স গুণ করে পেয়েছি 2x, প্লাস এখানে 6। এবার দেখো এই দুটো থেকে কমন হয়ে যাবে, এক্স এটাকে এক্স দেওয়া করলে এক্স পাচ্ছি, আর প্লাস এটাকে এক্স দেওয়া করে পেয়েছি 3, প্লাস দুটোকে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে এক্স পাবো, প্লাস 6কে দেখো 2 দিয়ে ভাগ করে পেয়ে যাবো 3। এখন দেখো এক্স প্লাস 3 আমরা মিল পেয়ে আছি, তো এক্স প্লাস 3 বসিয়ে নেব, আর এখানে এক্স প্লাস 2 বসিয়ে দিলাম। এবার দেখো লিখে নেব যে অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু। তো দেখো নির্ণেয় গসাগুতে কি আমরা মিল পাচ্ছি, দেখো তোমরা খেয়াল করবে এখানে আমরা মিল পাচ্ছি, এখানে কোনো কিছু আমরা মিল পাচ্ছি না। দেখো এখানে যদি আমরা দেখি যে এই এক্স প্লাস 2টা কিন্তু প্রথম সংখ্যামালাতে আছে আর তৃতীয় সংখ্যামালাতে আছে, এক্স প্লাস 1টা প্রথম সংখ্যামালাতে আছে আর দ্বিতীয় সংখ্যামালাতে আছে, এইভাবে কিন্তু থাকছে, তিনটিতে কিন্তু কোনো সংখ্যা মিল পাচ্ছি না, তাই এখানে হবে নির্ণেয় গসাগু 1। বোঝা গেল? এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি, দেখো 7 নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার, তারপরে প্লাস এক্স ওয়াই কমা এক্স জেড প্লাস ওয়াই জেড কমা এক্স স্কোয়ার প্লাস 2xy আর প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো 3টি সংখ্যামালা আছে, মানে 3টি রাশি আছে। তাহলে এখানে হচ্ছে প্রথম রাশি, দেখো প্রথম রাশিতে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এটা দেখো সহজেই কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা হয়ে যাবে। এখানে দুটো থেকে দেখো এক্স কমন নিতে পারছি, আর এটাকে দেখো এক্স দিয়ে ভাগ করে আমরা পেয়েছি এক্স, প্লাস এটাকে এক্স দিয়ে ভাগ করে পেয়েছি ওয়াই। এবার দেখো দ্বিতীয় রাশি, দেখো লিখে নেব দ্বিতীয় রাশি দেখো আছে এক্স জেড প্লাস ওয়াই জেড। এখানে দেখো দুটো থেকে আমরা জেড কমন নিতে পারবো, আর এটাকে জেড দিয়ে ভাগ করলে এক্স পাচ্ছি, প্লাস এটাকে জেড দিয়ে ভাগ করে পাচ্ছি ওয়াই। এবার দেখো তৃতীয় রাশি, লিখে নেব তৃতীয়, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি, ঠিক আছে, তৃতীয় রাশি।
সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করব। এখানে দেখো যদি এটা আমি ভেঙে বসাই, এটা ধরো পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটাই পাচ্ছি। তো এটা হয়ে গেল সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। মাথায় দেখো বর্গ আছে বলে এটা দুইবার বসাতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বসিয়ে দিলাম। তো দেখো তিনটি রাশি কিন্তু ভাঙা হয়ে গেছে, লিখে নেব অতএব নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু তো আমরা দেখো কি পাচ্ছি, এখানে আমরা মিল পাচ্ছি। তোমরা খেয়াল করবে যে এক্স প্লাস ওয়াই পাচ্ছি, বসিয়ে নেব এক্স প্লাস ওয়াই। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটি। দেখো 8 নম্বর অঙ্কটি আমি তুলে নিচ্ছি। 8 নম্বর অঙ্কে আছে যে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 কমা 12 ইন্টু এক্স কিউব প্লাস 8 কমা 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এখানেও দেখো তিনটি রাশি আছে। প্রথমে দেখো আমি প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করে নেব, লিখব প্রথম রাশি। ঠিক আছে, প্রথম রাশি। দেখো আমরা প্রথম রাশিতে পাচ্ছি 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। তোমরা দেখো এখানে খেয়াল করো 8কে ভাঙা যাবে, 8কে ভেঙে আমি বসে নিচ্ছি। এখানে যদি 8কে ভাঙি আমরা দেখো 2 2 4 আর 4 2 8 পাবো, পেলাম। এবার দেখো এখানে তোমরা খেয়াল করো এখানে কিন্তু সূত্র তৈরি হয়ে যাবে। কি যে সূত্র তৈরি হবে দেখো, এখানে এক্স স্কোয়ার করলাম আর এখানে দেখো মানে এটা এ স্কোয়ার করলাম আর 4-এর বর্গমূল করলে হয় 2, এটাকে বর্গ করে বসিয়ে দিলাম। তো এটা পেয়ে যাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন দেখো 2 গুণিত 2 গুণিত 2 আর এখানে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো দ্বিতীয় রাশি লিখে নেব, দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে আমরা কি পাচ্ছি, এখানে অঙ্কে আছে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8। এটা দেখো সূত্র হয়ে যাবে 12কে যদি ভাঙি 2 2 4 পাচ্ছি আর 3 4 12। আর এটা দেখো সূত্র হবে, এটা ধরো এ কিউব প্লাস এটা ধরো যে 8-এর ঘনমূল করলে হয় 2, এটা হয়ে গেল বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। ঠিক আছে, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হয় দেখো আমি তোদের শেখাচ্ছি। এটা বসে নিচ্ছি প্রথমে 2 গুণিত 3। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয় যে এ প্লাস বি, প্রথমে এ প্লাস বি বসে, তারপরে দেখো হবে যে এ স্কোয়ার মাইনাস হবে আর এ বি হবে। এ বি দেখো এ পাচ্ছি এক্স আর বি পাচ্ছি 2। তো প্রথমে ধরো আমি এটা বসে নিচ্ছি যে এ বি আর এখানে প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বি স্কোয়ার পাচ্ছি। এখন দেখো যে 2 গুণিত 3 বসিয়ে নেব আর এখানে এক্স প্লাস 2 আর এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সেটা গুণ করে পেয়েছি 2x আর প্লাস 2-এর বর্গগুলো পাচ্ছি যে 2 2 4। তৃতীয় রাশি কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এবার দেখো তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিতে আছে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। ঠিক আছে, তো দেখো এটা কীভাবে সমাধান করব। এখানে দেখো এটা যে সূত্রে ফেলা যাবে না, তো তাই আমরা করতে পারি মিডিল টার্মের সাহায্যে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো দেখো এখানে যদি 36কে ভাঙে, ধরো 36কে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ যাবে, তো 18 × 36 হবে, 18 বেঁচে থাকে। যদি 18কে যদি ভাঙি তো 9 2 18 হয়। আবার দেখো তোমরা ধরো না বুঝতে পারলে তোমরা রাফে এরকম 36কে উৎপাদক করে নেবে। 2 দিয়ে 18 2 36, তারপরে হচ্ছে 2 দিয়ে 9 2 18, তারপর 3 3 9। তো কী পেলাম, এবার এখানে বসে নিচ্ছি 3 × 3। এবার দেখো এখানে
তোমরা খেয়াল করো, এখানে আছে ধ্রুবক 1, ঠিক আছে, আর এখানে 10। 10 একে 10 পাচ্ছি, 10কে যদি উৎপাদক করি তো 5 গুণে 10 পাবো, 5 থেকে 2 বাদ দিলে কিন্তু এই 3টা পেয়ে যাব। তারপরে এইভাবে বসাতে পারি, দেখো এখানে এক্স স্কোয়ার, তারপরে -5 বিয়োগ 2, আর এখানে এক্সটা বসিয়ে নিচ্ছি -10, ঠিক আছে, এইভাবে এটা বসিয়ে দিলাম। এবার দেখো এখানে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, ঠিক আছে। এবার এখানে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী থাকবে এখানে। এবার দেখো মাইনাস প্লাস, মানে বাইরে মাইনাস আছে আর ভিতরে প্লাস আছে, মাইনাস প্লাসে -5 আর এক্স গুণ করে পেয়েছি 5x, মাইনাস মাইনাস গুণ করে পেয়েছি +2x, আর এখানে -10, এটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো যে এখানে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3টা বসিয়ে নিচ্ছি। এবার এখানে তোমরা দেখো এই দুটো থেকে কমানো যাবে, এক্স, এটাকে এক্স দেওয়া করে পেয়েছি এক্স, আর মাইনাস এটাকে এক্স দেওয়া করে পেয়েছি 5। এবার দেখো এখানে প্লাস বসিয়ে নেব। এবার দেখো এই দুটোকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে, 2 বসিয়ে নেব, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে এক্স পাবো, আর মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে মাইনাস পাবো, এটাকে 2 দিয়ে ভাগ করলে 5 পাবো, বসিয়ে দিলাম। এখানে আমি দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম। এখন এখানে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3টা বসিয়ে দিলাম, আর এখানে পাচ্ছি x - 5 আর x + 2, ঠিক আছে। এখন দেখো লিখে নেব যে নির্ণেয় গসাগু। দেখো লিখে নেব অতএব নির্ণেয় গসাগু। তোমরা দেখবে যে 3টে রাশি থেকে দুটো 2 কিন্তু মিল পাবে, তো দুটো 2 এখানে গুণচিহ্নতে বসিয়ে নেব। এবার দেখো পাবে x + 2 মিল পাবে, 3টেতে কিন্তু x + 2 আছে, তো এখানে x + 2টা বসিয়ে নেব। এখন দেখো এটা গুণ করে পেয়েছি 2 2 4, আর এখানে x + 2, বোঝা গেল। এবার দেখো 9 নম্বর অঙ্কটি। দেখো 9 নম্বর অঙ্কে আছে a স্কোয়ার - b স্কোয়ার - c স্কোয়ার +2bc, কমা b স্কোয়ার - c স্কোয়ার - a স্কোয়ার +2ac, কমা তারপরে দেখো পাচ্ছি c স্কোয়ার - a স্কোয়ার - b স্কোয়ার +2ab। এখানে দেখো যে 3টি কিন্তু রাশি আছে, তো দেখো কীভাবে সমাধান করব তোমরা খেয়াল করো। প্রথম দেখো লিখে নিচ্ছি যে প্রথম রাশি সমান, দেখো এখানে বসে নিচ্ছি যে a স্কোয়ার - b স্কোয়ার - c স্কোয়ার +2bc। দেখলে অঙ্কটি কঠিন লাগছে, দেখো তোমাদের এমন করে বোঝাচ্ছি তোমরা সহজেই বুঝতে পেরে যাবে। এখানে দেখো আমি এটা এক জায়গায় রাখছি, এ স্কোয়ারটা, তার বাকিটা কিন্তু এক জায়গায় রাখছি, মানে দুটি পার্টে এটাকে ভাগ করে নিচ্ছি। তো মাইনাসটা দেখো কমন নিচ্ছি, মাইনাস কমন এলে তো এখানে দেখো যে এই মাইনাসকে মাইনাস ভাগ করলে প্লাস পাবো, প্লাস থাকছে এখানে বি স্কোয়ার বসিয়ে নেব। এই মাইনাসকে মাইনাস ভাগ করলে কী পাবো, যে মাইনাস প্লাসে মাইনাস হয়, এখানে প্লাস বসিয়ে নেব সি স্কোয়ার। এবার দেখো এই প্লাসকে মাইনাস ভাগ করলে মাইনাসে কিন্তু প্লাস হয়, এখানে আমি বসিয়ে নেব 2bc। তো দেখো দুটি পার্টে ভাগ করা হয়ে গেল। এবার দেখো এখানে আমি করব এই স্কোয়ার থাকছে, ধরো এটাকে এবারে সাজিয়ে নেব। এইভাবে সাজাবো। দেখো প্রথমে দেখো আমি বসে নিচ্ছি যে বি স্কোয়ার আর -2bc আর প্লাস এখানে সি স্কোয়ার করছি। তো দেখো এটা একটা সূত্র হবে, দেখো সূত্রটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এখানে মাইনাস, ধরো সূত্রটা দেখাচ্ছি, এটা হচ্ছে ধরো এ স্কোয়ার, এটা এ স্কোয়ার -2, এটা এ, আর বি এটা প্লাস বি স্কোয়ার। তো
তো দেখো এটা কী পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার থাকছে, আর এটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ মাইনাস বি, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। ঠিক আছে, এই সূত্র হয়। এখন দেখো যেটা বন্ধনীটা আমি উঠিয়ে নেব। ধরো এটা ভাবো তুমি যে এটা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, এটা হচ্ছে এ, আর প্লাস এটা হচ্ছে বি। তো তোমরা এইভাবে বসাতে পারো। দেখো এটা হচ্ছে বি, তোমরা এইভাবে বসিয়ে দাও, এ প্লাস বি। এবার এ মাইনাস বি, এ মাইনাস এখানে হচ্ছে বি, এইভাবে বসিয়ে দাও। ঠিক আছে, দেখো এখন দেখো যে এটা আমি বন্ধনী উঠে নিচ্ছি, মানে প্লাসের সাথে এটা গুণ করে দিচ্ছি। তো এখানে থাকছে এ প্লাস প্লাস গুণ করে প্লাস বি, আর প্লাস মাইনাস গুণ করে মাইনাস সি। এখন দেখো যেখানে পাচ্ছি এ মাইনাস প্লাস গুণ করে মাইনাস বি, ঠিক আছে, আর মাইনাস মাইনাস গুণ করে পেয়েছি প্লাস সি। ঠিক আছে, এখানে আমি পেয়ে গেলাম। এবার দেখো দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশিতে আছে, লিখে নেব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে আছে যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ সি। এখানে দেখো যে আমি বি স্কোয়ার রেখে দেবো, এটাকে কিন্তু দুটি পার্টে আমি ভাগ করে নেব। তো এবার মাইনাস করে নিলাম। তো এই মাইনাসকে মাইনাস ভাগ করলে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়, তো এখানে প্লাস বসালাম ধরো, আর এখানে সি স্কোয়ার ঠিক আছে। মাইনাসকে মাইনাস ভাগ করলে হয় যে মাইনাস প্লাসে মাইনাস, এখানে এ স্কোয়ার। এবার দেখো এই প্লাসকে মাইনাস ভাগ করতে হবে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়, মাইনাস টু এ সি পাচ্ছি। ঠিক আছে, এখন দেখো যে সেমভাবে করে নেব। এখানে পাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস, এটাকে আমি সাজিয়ে নিচ্ছি, প্রথমে করছি সি স্কোয়ার, ঠিক আছে, তার মাইনাস টু এ সি আর প্লাস এ স্কোয়ার করে দিলাম। এখন দেখো যে বি স্কোয়ার মাইনাস, এটাকে দেখো আমি দেখাচ্ছি সূত্র হিসাবে দেখাচ্ছি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন দেখো বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়ে দিলাম। এটা দেখো দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি, এটা তো বসিয়ে দিলাম। তারপরে দেখো হয় এ মাইনাস বি, এ মাইনাস এখানে হচ্ছে বি। এবার দেখো যে এই প্লাসের সাথে এটি গুণ করে নেব। তো এখানে বি প্লাস প্লাস গুণ করে প্লাস সি প্লাস মাইনাস গুণ করে মাইনাস এ। এখানে দেখো যে বি মাইনাস প্লাস গুণ করে মাইনাস সি মাইনাস মাইনাস গুণ করে প্লাস এ। ঠিক আছে, বসিয়ে দিলাম। এবার দেখো তৃতীয় রাশি, দেখো লিখে নেব যে তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিতে আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি। এখানে দেখো যে আমরা সি স্কোয়ারকে এখানে বাইরে রাখবো, আর এটিকে দেখো ভিতরে করে দেবো, মানে দুটি পার্টে ভাগ করে নিচ্ছি। মাইনাসটা কমন এনেছি, মাইনাস কমন নিলে এখানে দেখো মাইনাসকে মাইনাস ভাগ করলে প্লাস পাই এ স্কোয়ার, আর মাইনাসকে মাইনাস ভাগ করলে পাই মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার। তা প্লাসকে মাইনাস ভাগ করলে পাবো দেখো যে মাইনাস মাইনাসে প্লাস হয়, মাইনাস মাইনাসে প্লাস, মানে টু এ বি পাচ্ছি। এবার দেখো এখানে সি স্কোয়ার মাইনাস সাজিয়ে নিচ্ছি, এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার। এখন দেখো সি স্কোয়ার মাইনাস, এটা আমি দেখো সূত্র হিসাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ, এটা বি প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন দেখো সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার।
এখন দেখো এটা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি, আর এখানে পাচ্ছি এ মাইনাস বি, এ মাইনাস এটা হচ্ছে বি, এটা গোটাই কিন্তু বি। ঠিক আছে, এখন দেখো যে প্লাসের সাথে এটি গুণ করে নেবো, তো এখানে সি প্লাস প্লাস গুণ করে প্লাস এ, আর প্লাস মাইনাস গুণ করে মাইনাস বি। এখানে দেখো সি মাইনাসের সাথে এটি গুণ করে নেবো, মাইনাস প্লাসে গুণ করে মাইনাস এ, আর মাইনাস মাইনাস গুণ করে পেয়েছি প্লাস বি। ঠিক আছে, তিনটি রাশি কিন্তু ভাঙা মানে উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে। এখন দেখো লিখে নেব যে অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু। তো দেখো তোমরা দেখবে যে তিনটি রাশিতে কি মিল পাচ্ছ। তো দেখো তোমরা যদি তিনটি রাশি মিল করে দেখো যে এখানে কিন্তু তোমরা কোনো কিছু কিন্তু মিল পাচ্ছ না, তাই এখানে কিন্তু উত্তর 1 হবে গসাগু। তো 1 বসিয়ে নেব। ঠিক আছে, এরপরে দেখো 10 নম্বর অঙ্কটি। দেখো 10 নম্বর অঙ্কে আছে এক্স কিউব মাইনাস 16x, কমা 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, কমা 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। এখানে দেখো তিনটে রাশি আছে। প্রথমে দেখো লিখে নিচ্ছি প্রথম রাশি, একে আমি উৎপাদকের বিশ্লেষণ করব। তো এক্স কিউব মাইনাস 16x, এটাকে দেখো সূত্রে ফেলবো। তো দেখো এখানে যদি এটা সূত্রে ফেলি, দুটো থেকে দেখো এক্স কমন নেওয়া যাচ্ছে, এক্স কমন নিলাম, এখানে এটাকে এক্স ভাগ করে পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস, তো এটাকে দেখো এক্স ভাগ করলে 16 পাচ্ছি। এবার দেখো এখানে এক্স, এটা সূত্রে ফেলবো। তো দেখো এখানে এটা পাচ্ছি ধরো এ স্কোয়ার, 16কে যদি বর্গমূল করি 4 পাবো, এটা করে দিলাম বি স্কোয়ার। ঠিক আছে, এখন এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় রাশি লিখব, দ্বিতীয় রাশি। তো দেখো দ্বিতীয় রাশিতে আছে 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। ঠিক আছে, এখন দেখো যেটা আমরা কীভাবে সমাধান করব। এখানে দেখো খেয়াল করো যে 3 থেকে কিন্তু আমরা x কমন নিতে পারছি। তো x কমন নিলে এটাকে x ভাগ করে 2x স্কোয়ার পাচ্ছি, প্লাস এটাকে x ভাগ করে পেয়েছি যে 9x, আর প্লাস এটাকে x ভাগ করে পেয়েছি 4 পেয়ে গেলাম। এবার দেখো এটা দেখো যে আমি এর মতো করতে পারি, মিডল টার্মের অঙ্ক মতো করতে পারি। দেখো এক্স, এখানে 2 আছে, এখানে 4 আছে, মানে 4 2 8 পাচ্ছি। 8কে উৎপাদক করলে 8 8 পাবো, 8 আর 1 যোগ করলে 9 কিন্তু পেয়ে যাবো। তো এখানে দেখো আমি বসে নিচ্ছি যে 2x স্কোয়ার প্লাস 8 প্লাস 1 ইন্টু এখানে এক্স প্লাস 4, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন দেখো এক্স, এখানে পাচ্ছি 2x স্কোয়ার প্লাস প্লাস গুণ করে প্লাস 8 আর এক্স গুণ করে পেয়েছি 8x, প্লাস প্লাস গুণ করে প্লাস 1 আর এক্স গুণ করে পেয়েছি এক্স, প্লাস এখানে 4, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন দেখো এখানে এক্স, এবার দেখো এই দুটো থেকে কমন হয়ে যাবে এক্স, এই এক্স কমন হয়ে যাবে, আর 2ও কিন্তু কমন হয়ে যাবে, মানে দুটোকে কিন্তু 2x ভাগ করা যাবে। এটাকে দেখো 2x ভাগ করলে এক্স পাচ্ছি, প্লাস এটাকে 2x ভাগ করে পাচ্ছি 4। ঠিক আছে, এবার এখানে প্লাস দুটোকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 1 দিয়ে ভাগ করে এক্স পাচ্ছি, প্লাস এটাকে 1 দিয়ে ভাগ করে 4 পাচ্ছি, বসিয়ে দিলাম। এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী। এবার দেখো এখানে এক্স থাকছে, এখানে এক্স প্লাস 4 দুই জায়গায় আছে, বসিয়ে দিলাম, আর এখানে 2x প্লাস 1 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো তৃতীয় রাশি। দেখো লিখে নেব তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিতে আছে 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। এখানেও দেখো যে আমরা এক্স কিন্তু কমন নিতে পারবো। ঠিক আছে, এক্স কমন নিয়ে নেব,
আর এটাকে এক্স ভাগ করে 2x স্কোয়ার পাচ্ছি, প্লাস এটাকে এক্স ভাগ করে এক্স পাচ্ছি, মাইনাস এটাকে এক্স ভাগ করে 28 পাচ্ছি। এটা দেখো মিডল টার্মের মতো অঙ্কের মতো হয়ে গেল। 2 আর 28 গুণ করলে 56 পাবো। আর 28 এই 56কে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি 7 8 56 পাচ্ছি। 8 থেকে 7 বাদ দিলে কিন্তু এখানে 1 আছে ধ্রুবক, একটা পেয়ে যাব। তো এক্স এখানে দেখো 2x স্কোয়ার আর প্লাসটা এখানে থাকছে। এখানে দেখো যে 8 বিয়োগ 7, এখানে x মাইনাস 28, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন x আর এখানে দেখো 2x স্কোয়ার আর প্লাস গুণ করে প্লাস 8 আর x গুণ করে পেয়েছি 8x, আর প্লাস মাইনাস গুণ করে পেয়েছি মাইনাস 7 আর x গুণ করে পেয়েছি 7x মাইনাস 28, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এখন দেখো x এই দুটো থেকে কমন হয়ে যাবে 2x, এটাকে 2x ভাগ করলে x পাচ্ছি, প্লাস এটাকে 2x ভাগ করে পাচ্ছি 4। এবার মাইনাস এই দুটোকে দেখো 7 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 7 দিয়ে ভাগ করলে x পাচ্ছি, মাইনাসকে মাইনাস ভাগ করে পেয়ে যাবো প্লাস, 28কে 7 দিয়ে ভাগ করে পেয়েছি 4, এখানে আমি দ্বিতীয় বন্ধনী বসিয়ে দেবো। এখন দেখো x থাকছে, এখানে x প্লাস 4 দু জায়গায় আছে বসিয়ে দিলাম। এবার 2x মাইনাস 7, তিনটি রাশি কিন্তু ভাঙা হয়ে গেল। এখন দেখো লিখে নেব অতএব নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু। তো দেখো নির্ণয় গসাগুতে এখানে আমরা তিনটে থেকে কী মিল পাচ্ছি তোমরা খেয়াল করো, যে তিনটি রাশি থেকে প্রত্যেকটাতে এক্স পাচ্ছি, আবার দেখো x প্লাস 4 পাচ্ছি, এখানে x প্লাস 4টা বসিয়ে দিলাম, বুঝা গেল। এরপরে দেখো 11 নম্বর অঙ্কটি। তো দেখো আমি 11 নম্বর দিয়ে প্রশ্নটি তুলে নেব। এখানে দেখো 11 নম্বর প্রশ্নে আছে যে 4x স্কোয়ার মাইনাস 1, 8x কিউব মাইনাস 1, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তো দেখো এখানে তিনটে রাশি আছে, ধরো প্রথম রাশি দেখো আমি উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো 4x স্কোয়ার মাইনাস 1 আছে, এটাকে দেখো যে সূত্রে ফেলবো। তো এখানে আমরা ধরো এটা পাচ্ছি, ধরো এটা বর্গমূল করলে পাচ্ছি 2, ঠিক আছে 2 পাচ্ছি, আর এখানে x, আর এটা করে দিলাম a স্কোয়ার, এটা হচ্ছে ধরো b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় রাশি, দেখো লিখে নেব দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে আছে 8x কিউব মাইনাস 1, এখানে দেখো এটা যদি 8-এর ঘনমূল করি 2 পাচ্ছি, এখানে x, এটা করে দিলাম a কিউব, এটা করে দিলাম b কিউব। তো a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b বসে ইন্টু a স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার করে দিলাম, ঠিক আছে a স্কোয়ার। এবার প্লাস এটা হচ্ছে a আর b হচ্ছে 1, মানে a b আর প্লাস b স্কোয়ার, ঠিক আছে এভাবে বসিয়ে দিলাম। এখন 2x মাইনাস 1 এখানে পাচ্ছি, আর এখানে দেখো পাচ্ছি যে 2 টাকা বর্গ হবে, তো 2 এর বর্গ হচ্ছে 4, এখানে হচ্ছে x স্কোয়ার, ঠিক আছে। প্লাস এটি দেখো গুণ করে পাচ্ছি 2 1 2 আর x, আর প্লাস 1-এর বর্গ করলে 1-ই হয়, ঠিক আছে। এবার দেখো যে তৃতীয় রাশি লিখে নেব, তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিতে আমরা পাচ্ছি, প্রশ্নে আছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, ঠিক আছে। এখানে দেখো এটা কীভাবে সমাধান করব তোমরা দেখো খেয়াল করো, এটা কিন্তু সূত্রে ফেলা যাচ্ছে। এটা ধরো এটাকে করে দিলাম a, ঠিক আছে, এটা হলো a স্কোয়ার মাইনাস এখানে করব আমি 2a পাচ্ছি এটা, আর b পাচ্ছি 1, আর প্লাস b স্কোয়ার। তো এটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, মাথায় বর্গ আছে, তো এটা 2 বার বসাতে পারি, 2x মাইনাস 1
আবার 2x মাইনাস 1। তিনটে রাশিকে ভাঙা হয়ে গেল। এখন লিখে নেব অতএব নির্ণেয় গসাগু। দেখো লিখে নিচ্ছি অতএব নির্ণেয় গসাগু সমান দেখো তিনটি থেকে আমরা কী মিল পাচ্ছি, তোমরা খেয়াল করবে, দেখবে যে 2x মাইনাস 1 কিন্তু আমরা মিল পাচ্ছি। বুঝতে পারলে এটা উত্তর। এরপরে দেখো 12 নম্বরের অঙ্কটি। দেখো 12 নম্বরে আছে x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x কমা x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x কমা x পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। এখানে দেখো তিনটে রাশি আছে। তো প্রথমে দেখো আমি প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। প্রথম রাশি দেখো প্রথম রাশিতে আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x। এখানে দেখো তোমরা খেয়াল করো, দেখতে হবে যে তিনটে থেকে কিন্তু এক্স কমন নেওয়া যাবে। তো দেখো এটাকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তো এক্স স্কোয়ার পাবো, মাইনাস এটাকে এক্স দেওয়া করলে 3x পাবো, মাইনাস এটাকে দেখো এক্স দিয়ে ভাগ করলে পাবো এখানে 10 পেলাম। এখন দেখো এই অঙ্কটি কিন্তু মিডল টার্মের মতো অঙ্কের মতো হয়ে গেল। তো দেখো এখানে আমি এক্স রেখে দেবো, আর এখানে দেখো ধ্রুবক 1 আছে, এখানে 10 আছে, 10 থেকে 10 পাচ্ছি, 10কে যদি ভাঙে উৎপাদকে বিশ্লেষণ করি তো পাবো 5 দুগুণে 10, আর 5 থেকে 2 বাদ দিলে এই তিনটা কিন্তু পেয়ে যাব। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 এখানে ইন্টু এক্স মাইনাস 10 বসিয়ে দিলাম। এখন এক্স ইন্টু এর মধ্যে বসিয়ে দেবো, আর এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস এখানে হয়েছে 2x আর মাইনাস এখানে 10 এর মতো বসিয়ে দিলাম। এবার দেখো এক্স এখানে পাচ্ছি, দেখো এই দুটো থেকে কমন এক্স, এটাকে এক্স ধর করে পেয়ে যাচ্ছি এক্স মাইনাস এটাকে এক্স ধর করে পেয়ে যাচ্ছি 5 প্লাস দুটোকে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি এক্স আর মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে তো প্লাস মাইনাসে মাইনাস হয়, আর 10কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 5। এখানে আমি দ্বিতীয় বন্ধনী বসিয়ে দেবো। এখন দেখো এক্স ইন্টু এক্স মাইনাস 5 পেয়ে যাচ্ছি দু জায়গায়, এক্স মাইনাস 5টা বসিয়ে নেব। এবার এক্স প্লাস 2টা বসিয়ে নেব। এটা উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এখন দেখো দ্বিতীয় রাশি লিখব, দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশিতে আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। এখানে দেখো আবার আমি সেমভাবে কিন্তু সমাধান করতে পারবো। এখানে দেখো পাচ্ছি 3 থেকে এক্স কমন নিয়ে নেব, এটাকে এক্স ভাগ করে পেয়ে আছি এক্স স্কোয়ার প্লাস এটাকে এক্স ভাগ করে পেয়ে আছি 6 প্লাস এটাকে দেখো এক্স ভাগ করে পেয়ে আছি 8। এবার দেখো এখানে এক্স বসিয়ে নেব, এটা দেখো মিডল টার্মের অঙ্ক মতো হয়ে গেল। এখানে আছে 1 আর এখানে আছে 8, 8 8 পাচ্ছি, 8কে যদি উৎপাদক করি 4 দুগুণে 8 পাবো, আর দেখো 4 দুগুণে 8 পাচ্ছি, 4 আর 2 যোগ করি আমি 6টা কিন্তু পেয়ে যাব। এখন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 2 আর এখানে এক্স প্লাস 8 বসিয়ে দিলাম। এখন এক্স ইন্টু দেখো এক্স স্কোয়ার প্লাস প্লাস গুণ করে প্লাস 4x গুণ করে পেয়ে আছি 4x প্লাস প্লাস গুণ করে পেয়ে আছি 2x আর প্লাস 8 এখানে দ্বিতীয় রাশি। এবার দেখো এক্স, এবার দেখো এই দুটো থেকে কমন হয়ে যাচ্ছে এক্স, এটাকে এক্স দাও করে পেয়ে আছি এক্স প্লাস এটাকে এক্স দাও করে পেয়ে আছি 4 প্লাস দেখো দুটোকেই 2 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি এক্স আর প্লাস 8কে 2 দিয়ে ভাগ করে পেয়ে আছি 4।
এখানে দেখো আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এবার দেখো এক্স ইন্টু এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর আছে, তো এক্স প্লাস ফোরটা বসিয়ে নেব, আর এখানে এক্স প্লাস টুটা বসিয়ে নেব। এবার দেখো তৃতীয় রাশি, তো দেখো তৃতীয় রাশি সমান, এখানে পাচ্ছি এক্স পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউ মাইনাস এখানে 14 এক্স স্কোয়ার। এখানে দেখো আমরা তিনটে থেকে কিন্তু এক্স স্কোয়ার কমন নিতে পারবো। এখন দেখো যদি এটা এক্স স্কোয়ার কমন নিয়ে নিই, এখানে থাকছে এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে এক্স স্কোয়ার থাকছে, মাইনাস এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 5x, মাইনাস এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 14। এই অঙ্কটি মিডল টার্মের অঙ্ক মতো হয়ে গেল। এখন দেখো এই এক্স স্কোয়ার যদি ভাঙি এক্স গুণিত এক্স পাবো। এবার দেখো এখানে 1 আছে, এখানে 14 আছে, তো দেখো 14 একে 14, আর 14কে যদি উৎপাদক করি তো পাবো 7 দুগুণে 14, আর 7 থেকে 2 বাদ দিলে 5টা পেয়ে যাব। তো এখন বসে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 7 বিয়োগ 2 এখানে ইন্টু এক্স মাইনাস এখানে 14, এইভাবে বসিয়ে দিলাম। এখন সমান এক্স গুণিত এক্স, আর এখানে দেখো পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 7x গুণ করে পেয়ে যাচ্ছি 7x, মাইনাস মাইনাস গুণ করে পেয়ে যাচ্ছি প্লাস 2x গুণ করে পেয়ে যাচ্ছি 2x মাইনাস এখানে 14। ঠিক আছে, এখন দেখো এক্স গুণিত এক্স, আর এখানে এই দুটো থেকে কমন নিতে পারবো, দুটোকে ভাগ করতে পারবো এক্স দিয়ে, এটাকে এক্স ভাগ করে পেয়ে যাচ্ছি এক্স মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 7, প্লাস দুটোকে দেখো 2 দিয়ে ভাগ করতে পারবো, তো এটাকে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি এক্স, মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি প্লাস, মাইনাসে মাইনাস, দেখো 14কে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 7, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এখন দেখো এক্স গুণিত এক্স, আর এখানে এক্স মাইনাস 7 দুই জায়গায় আছে বসে নিচ্ছি, আর এক্স প্লাস 2, দেখো তিনটি কিন্তু রাশি উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এখন লিখে নেব অতএব গসাগু, অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। দেখো আমরা তিনটে থেকে কি মিল পাচ্ছি, দেখবে যে এক্স কিন্তু আমরা মিল পাচ্ছি তিনটে থেকে, আর দেখো পাচ্ছি মিল এক্স প্লাস 2, প্রত্যেকটাতে আমরা পাচ্ছি এক্স প্লাস 2, এটি হয়ে গেল। এরপরে দেখো 13 নম্বর অঙ্কটি, দেখো 13 নম্বর অঙ্কে আছে, বসিয়ে নিচ্ছি আমি 6x স্কোয়ার মাইনাস 13xa প্লাস 6a স্কোয়ার, কমা 6x স্কোয়ার প্লাস 11xa মাইনাস 10a স্কোয়ার, কমা এখানে আছে 6x স্কোয়ার প্লাস 2xa মাইনাস 4a স্কোয়ার। এখানে দেখো তিনটে রাশি আছে, তো দেখো প্রথম রাশিকে উৎপাদক করে নেব, তো 6x স্কোয়ার মাইনাস 13xa প্লাস 6a স্কোয়ার। এখানে দেখো যে এটা কীভাবে সমাধান করব, এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু কমন নিতে পারছি না, তো এটা দেখো মিডল টার্মের অঙ্ক মতো করে নেব। এই প্রথমে ধ্রুবকটি আর শেষের ধ্রুবকটি, তো আমরা কি করব দেখো গুণ করে নেব, তো 6 আর 6 গুণ করে কত পাবো, 6 6 36 পাবো। ঠিক আছে, আর 36কে দেখো যদি আমি উৎপাদক করি, দেখো 36কে যদি উৎপাদক করি আর দুটি সংখ্যা বের করি তো পাবো 4 9 36, আর 4 আর 9 আর 4 যোগ করে কিন্তু পেয়ে যাবো 13। তো দেখো 6x স্কোয়ার, আর এখানে পাচ্ছি যে মাইনাস 9 প্লাস 4, আর এখানে পাচ্ছি xa প্লাস এখানে 6a স্কোয়ার। এবার দেখো যে 6x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 9xa মাইনাস প্লাসে মাইনাস 4xa প্লাস
এ স্কোয়ার। এখন দুটো থেকে কমন নিতে পারবো 3 আর এক্স। এটা কেটেতে ভাগ করলে পেয়ে আছি 3 2 6 2 পাচ্ছি আর এক্স, মাইনাস এটা কেটেতে ভাগ করলে পেয়ে আছি 3 3 9 আর এ। এখন দেখো মাইনাস দুটোকে দেখো ভাগ করতে পারবো 2 দিয়ে আর এ দিয়ে, ঠিক আছে, মানে প্রত্যেকটাতে কিন্তু উৎপাদক কিন্তু 2 আছে আর এ আছে। এখন দেখো এটাকে যদি 2a দিয়ে ভাগ করি, এখানে থাকছে যে 2x, আর এটা প্লাস মেলাতে হবে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়, আর 6a স্কোয়ারকে 2a দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 3a। এখন দেখো এটা মিলে যাচ্ছে, তো 2x মাইনাস 3a ইন্টু 3x মাইনাস 2a, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় রাশি লিখব, দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে আছে 6x স্কোয়ার প্লাস 11 মাইনাস 10 এ স্কোয়ার। এখানে দেখো আমরা কিছু কমন নিতে পারছি না, তো 6 10 60 পাচ্ছি, আর দেখো 60কে যদি আমি উৎপাদক করি, ঠিক আছে, তো এখানে পাবো যে 4 15 60, তো আর 15 থেকে দেখো 4 বাদ দিলে 11 পেয়ে যাব। তো 6x স্কোয়ার প্লাস 15 বিয়োগ 4, এখানে হচ্ছে এক্স এ মাইনাস 10 এ স্কোয়ার। এখন দেখো যে 6x স্কোয়ার প্লাস প্লাস গুণ করে প্লাস 15xy গুণ করে 15xa এক্সে, আর প্লাস মাইনাসে মাইনাস 4xa, আর মাইনাস এখানে 10a স্কোয়ার। এখন এই দুটো থেকে কম নিতে পারবো, দুটোকে ভাগ করা যাবে 3 দিয়ে আর এক্স দিয়ে। এটাকে এটাতে ভাগ করে পেয়ে যাচ্ছি 3 2 6 2 পাচ্ছি আর এক্স পাচ্ছি, প্লাস এটাকে দেখো এটাতে ভাগ করে পেয়েছি 3 পাচ্ছি 15 আর এ। এবার দেখো মাইনাস দুটোকে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে আর এ দিয়ে ভাগ করা যাবে, এটা কেটে ভাগ করে 2 2 4 পাচ্ছি আর এক্স পাচ্ছি। মাইনাসকে দেখো মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস প্লাসে মাইনাস হয়, মাইনাস প্লাসে মাইনাস। এখন দেখো যে 10a স্কোয়ারকে 2a দিয়ে ভাগ করলে পেয়ে আছি 5a। এবার দেখো এটা মিলে যাচ্ছে বলে 2x প্লাস 5a ইন্টু এটা বসিয়ে নেব 3x মাইনাস 2a। এবার দেখো তৃতীয় রাশি, তো দেখো তৃতীয় রাশি আমি লিখে নিচ্ছি, তৃতীয় রাশি সমান দেখো এখানে আছে 6x স্কোয়ার প্লাস 2xa মাইনাস 4a স্কোয়ার। এখানে দেখো যে আমরা কিছু কমন নিতে পারবো, অবশ্যই এখানে কমন নিতে পারবো। দেখো আমি কমন নিয়ে নিচ্ছি, দেখো এই তিনটেকে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, তো এটাকে দেখো যদি আমি 2 দিয়ে ভাগ করি 3x স্কোয়ার পাবো, আর এখানে প্লাস এটাকে যদি 2 দিয়ে ভাগ করি xa পাবো, আর এখানে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 2, এখানে a স্কোয়ার পাবো। তো দেখো মাঝেরটা মিডল টার্মের অঙ্ক মতো হয়ে গেল। এখন 2টা বসিয়ে নেব, দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে, 3 2 6 পাচ্ছি, 6কে যদি উৎপাদক করি 3 2 6 পাবো, 3 আর 2 বিয়োগ করে কিন্তু পেয়ে যাব এখানে ধ্রুবক 1 আছে একটা। তো এখন দেখো 3x স্কোয়ার প্লাস 3 মাইনাস 2, আর এখানে xa আর মাইনাস 2a স্কোয়ার, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এখন 2, তো দেখো এখানে 3x স্কোয়ার আছে, প্লাস প্লাস গুণ করে প্লাস 3xa গুণ করে 3xa, প্লাস মাইনাস মাইনাস 2xa মাইনাস 2a স্কোয়ার, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এবার দেখো 2, এখানে এই দুটো থেকে কমন নেওয়া যাবে 3 আর x, তো দেখো এটা কেটে দিয়ে ভাগ করতে গেলে আমরা পাচ্ছি x, ঠিক আছে। এবার দেখো প্লাস এটা কেটে দিয়ে ভাগ করে পেয়েছি a, আর এখানে দেখো যে মাইনাস দুটোকে দেখো 2 দিয়ে আর a দিয়ে ভাগ করা যাবে, তো এটা কেটে দিয়ে ভাগ করে পেয়েছি x, আর মাইনাসকে দেখো মাইনাস দিয়ে ভাগ করে পেয়েছি প্লাস, আর এটা কেটে ভাগ করে পেয়েছি যে শুধু a বসিয়ে দিলাম, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এখন x প্লাস a দুই জায়গায় আছে, বসিয়ে নেবো x প্লাস a, এই দুইটা এখানে বসিয়ে নিচ্ছি প্রথমে, আর এখানে হচ্ছে 3x মাইনাস 2a বসিয়ে দিলাম।
তো দেখো তিনটি রাশি কিন্তু ভাঙা হয়ে গেল, উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে। এখন লিখে নেব অতএব নির্ণেয় গসাগু। অতএব নির্ণেয় গসাগু। অতএব নির্ণেয় গসাগু সমান দেখো তিনটি থেকে আমরা কী মিল পাচ্ছি সেটা বসিয়ে নেব। তোমার দেখবে খেয়াল করে যে 3x মাইনাস 2a এটা মিল পাচ্ছি, তো 3x মাইনাস 2a বসিয়ে দিলাম। এটা হলো উত্তর। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।